না ঘুমিয়ে রাত 11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, সন্তান হওয়ার দোয়া জানতে চাই, আমার সবকিছুতে অশান্তি লাগে, এ থেকে করণীয় কি হতে পারে। কর্মক্ষেত্রের জন্য বেশিরভাগ সময় মসজিদে নামাজ আদায় করতে পারি না, একাকি পড়তে হয়। সেক্ষেত্রে আমার একটি অভ্যাস হলো আমি জোহরের নামাজ ব্যতীত সব নামাজে গুনগুন করে তেলাওয়াত করি, এ থেকে আমার নামাজে কোনো ক্ষতি হবে কিনা। লিখেছেন, আমার দাড়ি এক মুষ্টির কাছাকাছি কিন্তু অসমান, অর্থাৎ বড় ছোট হয়ে বাড়ে, সেক্ষেত্রে কি কেটে সমান করা যাবে। আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নেই, সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসও নিতে হয়। পিরিয়ড অবস্থায় কি উক্ত বই বা বইয়ের আয়াত স্পর্শ করা যাবে কিনা। রিয়া আপনি লিখেছেন, আমার ডাক নাম রিয়া, যা নেতিবাচক কর্তব্য হয় এখন করণীয় কি। যেমন আপনি লিখেছেন, সন্তান হওয়ার দোয়া জানতে চাই। সন্তান হওয়ার দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, رب لا تذرني فردا وأنت خير الوارثين، رب لا تذرني فردا وأنت خير الوارثين، رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। এই তিনটি দোয়া আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা তাদের বার্ধক্যে সন্তান দিয়েছেন। অতএব আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহ তার কাছে পাঠ করতে পারি। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, আল্লাহ আমাকে একাকী রাখবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন, ভালো সন্তান দান করুন। এই দোয়া আমরা করতে পারি। এই দোয়াগুলোর অর্থ বুঝেও আমরা আল্লাহ তাআলার কাছে নিবেদন করবো ইনশাআল্লাহ তাআলা। এমডি আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন, না ঘুমিয়ে রাত 11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা। তাহাজ্জুদ সাধারণত হুজুদ থেকে, যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয়, কিন্তু আপনি যদি এশার সালাত আদায় করার পর কোনো সালাত আদায় করেন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে, তাহলে সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে, যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজ্জুদ, তাহাজ্জুদের যে আপনার শব্দের অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না, তারপরে এটা এক প্রকারের তাহাজ্জুদ বা এটাকে কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় করা হিসাবে বিবেচিত করা হবে। বিধায় আপনি এটা করতে পারেন। অবশ্যই ভোর রাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময়ে সন্ধ্যা রাতে আপনি 2-4 রাকাত নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো, এবং সেটার কারণে আপনি এক ধরনের তাহাজ্জুদ সওয়াব অবশ্যই পাবেন। কারু লতা আইডি থেকে আপনি লিখেছেন, আমার সব কিছুতে অশান্তি লাগে, এ থেকে করণীয় কি হতে পারে। দেখুন, আপনি যদি ডিপ্রেশনে ভুগে থাকেন তাহলে ডিপ্রেশন থেকে বাঁচার যে আমলগুলো আছে সেগুলো করবেন। কোরআনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি পড়তে পারেন, যেখানে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে। এর বাইরে ডিপ্রেশন দূরের জন্য কোনো ভালো কাউন্সিলিং নিতে পারেন। কোনো আপনি যে সমস্ত ডাক্তাররা আপনার এই ধরনের ক্ষেত্রে হেল্প করে তাদের শরণাপন্ন হতে পারেন, এবং আপনার অশান্তির ধরন কি, প্রকৃতি কি সেটা জানা গেলে সেটা নিয়ে হয়তো আরো বিস্তারিতভাবে আপনাকে কেউ পরামর্শ দিতে পারবেন। আপনি সেরকম কারো কাছে যাওয়ার চেষ্টা করুন। সুজন মিয়া আপনি লিখেছেন, কর্মক্ষেত্রের জন্য বেশিরভাগ সময় মসজিদে নামাজ আদায় করতে পারি না, একাকি পড়তে হয়। সেক্ষেত্রে আমার একটি অভ্যাস হলো আমি জোহরের নামাজ ব্যতীত সব নামাজে গুনগুন করে তেলাওয়াত করি, এদিকে আমার নামাজে কোনো ক্ষতি হবে কিনা। গুনগুন করে তেলাওয়াত বলতে আপনি নিজে এবং আশপাশের লোকজন শুনতে পায়, এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই আপনার জন্য অনুচিত। কারণ হলো জোহর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজ নীরবে পড়তে হবে, আর নীরবে পড়ার প্রয়োজনে আপনি এমনভাবে পড়বেন যে আপনার নিজের কান পর্যন্ত আসছে বা আশপাশে ফিসফিস শোনা আছে এতটুকু হতে পারে, কিন্তু আশপাশের লোকজন শুনতে পাচ্ছে ওইরকম হয়ে গেলে সেটা যেটাকে গুনগুনানো বলে, সেক্ষেত্রে সেটা কিন্তু সরবে তেলাওয়াতের মতো হয়ে গেল, এটা আপনার জন্য জায়েজ নাই। আর এমনিতে মাগরিব এশা ফজর যেহেতু উচ্চস্বরে পড়তে হয়, সেটা আপনাকে উচ্চস্বরে পড়তে হবে, আর নীরবে পড়তে হবে জোহর এবং আসরের নামাজ। অতএব গুনগুনানো বলতে আপনি যদি আশপাশের আরো 2-4 জন শুনতে পায় এই টাইপের আওয়াজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই করা উচিত না, বরং আপনি আস্তে আস্তে শব্দ ছাড়া নিঃশব্দে আপনাকে তেলাওয়াত করতে হবে। নাহিদ হাসান লিখেছেন, আমার দাড়ি এক মুষ্টির কাছাকাছি কিন্তু অসমান, অর্থাৎ বড় ছোট হয়ে বাড়ে, সেক্ষেত্রে কি কেটে সমান করা যাবে। যদি এক মুষ্টির বেশি হয় তাহলে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো যদি আপনার জন্য ডিস্টার্বের হয় বা দেখতে অসুন্দর হয় তাহলে সেটা আবার কেটে সমান করতে পারবেন, কিন্তু এক মুষ্টির নিচে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যত অসুন্দরই হোক কোনো যুক্তিতে আপনি সেকে ছোট করতে পারবেন না। তিনি আক্তার লিখেছেন, আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নেই, সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসও নিতে হয়। পিরিয়ড অবস্থায় কি উক্ত বই বা বইয়ের আয়াত স্পর্শ করা যাবে কিনা। আপনি সাধারণ ধর্মীয় বই বা ইসলামিক বই সেটা পড়াতে পারেন এবং স্পর্শ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনে কারীমের আয়াতের উপরে সরাসরি হাত দিবেন না।
পাঠদানের অংশ হিসাবে সেই আয়াতের সারমর্ম বা তার ব্যাখ্যা বা আয়াত থেকে শিক্ষা এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন, বাট তেলাওয়াত করবেন না। তেলাওয়াত করবেন না, আপনি শুধুমাত্র ওই আয়াতের সারমর্ম ইত্যাদি পড়বেন, এবং ইসলামিক বই পুস্তক যেগুলো সেগুলো টাচ করতে বা পড়তে পড়াতে কোনো অসুবিধা নেই। সাদিয়া আফরিন রিয়া আপনি লিখেছেন, আমার ডাকনাম রিয়া, যা নেতিবাচক অর্থবহ, এখন করণীয় কি? দেখুন, রিয়া মানে হলো প্রদর্শন করা। এই প্রদর্শন করা এই অর্থের কারণে রিয়া নাম রাখলেই গুনাহ হবে, ব্যাপারটা এরকম না। রিয়া সাধারণত প্রদর্শন করার জন্য কোনো ভালো কাজ যদি করে, মানুষকে দেখানোর জন্য যদি করে, সেটাকে আমরা পরিভাষা রিয়া বলে থাকি, এবং সেটা আপনার নিষিদ্ধ। কিন্তু এটা কারণ নাম থাকলে সেটা প্রদর্শন অনেক ভালো অর্থে হতে পারে, অন্যকে উৎসাহিত করবার জন্য প্রদর্শন, বা অনেক ভালো অর্থে প্রদর্শন হতে পারে। প্রদর্শন মানেই যে হারাম, ব্যাপারটা সেরকম না। সাধারণত রিয়া বলতে নেতিবাচক প্রদর্শন যেটা হারাম সেটাকে বোঝানো হয়, কিন্তু এর বাইরেও রিয়া শব্দের অর্থ প্রযোজ্য হতে পারে। বিধায় কোনো মানুষের নাম রিয়া হলে সে নামটা হারাম হবে বা রাখা যাবে না, এরকম কোনো কথা কিন্তু নেই।